এক নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ থানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিন বিকেল 3:30 নাগাদ ওই নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম জবাতুন খাতুন, বয়স 15 বছর, বাড়ি হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ভো গ্রাম সংলগ্ন বাসুদেবপুর গ্রামে। সংশ্লিষ্ট এলাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সে। বাবা মা ও ছোট ভাই কর্মসূত্রে গুজরাটে থাকেন। একমাত্র মেয়ে কখনো কাকার কাছে, কখনো আবার দিদার কাছে গিয়ে থাকে। গতকাল সকালে হেমতাবাদ সমাজপুর এলাকার গোয়ালপাড়ার মামার বাড়িতে যায়। সেখানকারই এক ছেলের সঙ্গে দীর্ঘ 1 বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে গতকাল ফোন মারফত মামার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জঙ্গল বেড়া তেজপাতা বাগানে ওই নাবালিকাকে ডাকে। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেলেও নাতনির কোনো হদিশ না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা তেজপাতা বাগানে ক্ষত বিক্ষত রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর যায় হেমতাবাদ থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এদিন অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত প্রেমিক আব্দুল সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আপনার নাম? আসাদুল আলী। যে মারা গেছে কে হবে আপনার? আমাদের গ্রামের প্রতিবেশী। কি নাম ওনার? জবাতুন খাতুন। বয়স কত? 15 বছর। বাড়ি কোথায় ওনার? বাসুদেবপুরে। কি হয়েছিল ওখানে? হয়েছিল ওর নানির বাড়িতে গিয়েছিল। ও নানির বাড়িতে গিয়ে মাঝে মাঝে গ্রামে থাকে, ওর মা বাবা বাইরে থাকে, বিদেশে কাজ করে। দিদার বাড়ি কোথায়? দিদার বাড়ি গোয়ালপাড়া। গোয়ালপাড়া। ওটা কোন জায়গা বলছে? এই সমাজপুর পোস্ট অফিসে। কি হয়েছিল? ঘটনাটা আমরা শুনতে পেলাম যে ওর নাকি একটা ছেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তো দীর্ঘদিনের সম্পর্ক থাকাতে আর ওকে ডাকে নিয়ে যায় মাঝে মাঝে ওর নানির বাড়িতে, মাঝে মাঝে বাড়ি থেকে চলে যায়। ওর দিদার কাছে থাকতো এখানে, তো মাঝে মাঝে ওখানে চলে যায়। এখন ওখানে যাওয়ার পরে যেটা শুনলাম, ওটা বললো ওখানে গিয়ে তখন আমরা শুনতে পেলাম যে ওকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ওর সাথে আবার শারীরিক সম্পর্ক হয়েছে মনে হয়, ধর্ষণও করেছে। কারণ যে ওর পেটে হাতে নানান রকম দাগ আছে আর কি, যেভাবে ধর্ষণ করে আর কি সেরকম ধরনের দাগ আছে। নাম কি যে করছে? ওনার নাম, ছেলের নাম আব্দুল সালাম বলে। কত বয়স হবে ছেলেটা? সেটা আমি জানি না কত বছর হবে না। আপনারা অভিযোগ করেছেন? এটা আমরা অভিযোগ করছি। ওকে একা ছিল না ওর সঙ্গে আরো হয়েছিল? ওর সাথে আরো কেউ ছিল। কোথায় পেলেন আপনারা বডিটা? বডি আমরা পেলাম ওনার নানির বাড়িতে পেলাম যখন আমরা যাই। বাড়ির মধ্যেই পেয়েছেন? বাড়ির মধ্যে পেয়েছি, কিন্তু তার আগে ওই যে তেজপাতের বাগানে ফাঁসনে গিয়েছিল, ওখান থেকে ওরা খুলিয়ে নিয়ে বাড়িতে আসে। যখন আমরা যে পৌঁছাই খবর শুনে, যখন আমরা গিয়েছিলাম তখন ওনার বাড়িতে ছিল, ওনার ইসের বাড়িতে। অভিযোগ করেছেন? সেটা অভিযোগ। কজনের নামে অভিযোগ হয়েছে? অভিযোগ আপাতত একজনকারই নাম আছে, বাকি আমার তো নাম জানি না। যা এখন যারা যারা ওর সাথে জড়িত আছে, ও সালামি ঠিক বলতে পারবে যে ওর সাথে কয়জন মিলে ওর সাথে খারাপ মানে এটা করেছে। আপনারা মনে করছেন যে হত্যা করা হয়েছে? হ্যাঁ, এটা 100% মনে করছি না, এটা 100% ধর্ষণ করে হত্যা করা হয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।